কি করলি? তুমি কি রান্না করতে পারো? এই বউ, বউ, হ্যাঁ, কি হয়েছে কি বলো? এই দেখ কি এনেছি, দেখ কচুরমুখী সুন্দর করে মাছ দিয়ে রান্না করে দেওয়া এনে ধরেন। তুমি কসুরমুখী নিয়ে আইসা ভালো কথা, কাঁচা ঝাল নিয়ে আইসা ভালো কথা। তো এই যে কসুরমুখী রান্না করবে এর জন্য মাছ লাগে না, তুমি মাছ নিয়ে আইসো, শুধু কসুরমুখী কিনে নিয়ে বাড়ি চলে আইসাও তুমি। অত মাছ খাওয়া লাগবে না, ওই কচুরমুখী দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করে খাবানি। অত মাছ খালি হবে, টাকা পয়সা লাগে না। ইয়াটাই কি তোমার অভাব পড়ে গেছে? তুমি মাছ কিনে খাওয়াইতে পারতেছো না, টাকা হাতে ব্যাংকে যাই রেখে আসো, আর বাড়ি আমরা সবাই না খেয়ে মারবো। ওই মাছটা তো লাগবে না, ওই যা আছে ওই রান্না কর, আমি গেলাম। এই শোনো, এই কলে রাস্তাও তুমি, আমি এই কসুরমুখী রান্না করতে পারবো না, প্রতিদিন নিরামিষ খেয়ে খেয়ে আমি আর পারতেছি না। হাই হাই, 30 টাকা কেজি কচুরমুখী দিয়ে কি করলি? আমি ছিলাম। এই শোন কি বলি, এই কচুরমুখী একটা একটা করে খোট খুঁড়িয়ে রান্না কর যা। তোর আছে খবর আছে? খোট, এই খোট। হ্যালো দর্শক, যাদের সংসারে স্বামীরা শুধু তরকারি কিনে নিয়ে আসে, মাছ কিনে নিয়ে আসে না, 3 বেলা শুধু নিরামিষ খায়, তাদেরকে বলতেছি আমি দেখেছেন আজকে কি করেছি, কচুরমুখী ফেলাই দিছি। এরকম যদি এক তরকারি বারবার নিয়ে আসে, সেলি ফেলাই দেবেন, দেখবেন আপনাদের স্বামীরা ঠিকই মাছ তরকারি কিনে নিয়ে আসে। ভাই ওই যে বোর কথা কিন্তু এটা শুনবা, বেশ খালি কিন্তু মায়েরও খাওয়া। এই জন্য যত সম্ভব একটু গোস্ত আর মাছ আনার চেষ্টা করবা, মায়ের হাত থেকে বাঁচবা, পেটটাও ভরবে, সংসারটা আরামসে কাটবে। ঠিক আছে, বেশি কিছু না, 3 করে শেয়ার করি, আর কিছু লাগবে না। গেলাম।